নমস্কার বন্ধুরা, দ্য পাওয়ার অব দ্য আর্থ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বাড়িতে গীতা থাকলে ভুল করেও কোন কাজগুলি করা উচিত নয়। চলুন শুরু করা যাক। বাড়িতে গীতা থাকলে ভুল করেও এই কাজগুলি নয়, গুরুতর সমস্যা ঘনাতে পারে জীবনে। পুরাণ অনুসারে যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ করা হয় সেখানে সমৃদ্ধি থাকে। বলা হয় যারা গীতা পাঠ করেন তাদের প্রতিটি কাজ সফল হয়। 22শে ডিসেম্বর তারিখে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয়। গীতায় লেখা বিষয়গুলি হল শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংলাপ। এটি একমাত্র গ্রন্থ যা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছে। এই কারণে প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয়। এই দিনে যারা গীতা পাঠ করেন তাদের প্রতিটি কাজ সফল হয়। শাস্ত্র অনুসারে যাদের বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ রাখা আছে তাদের কিছু নিয়ম মেনে চলা উচিত, তা না হলে জীবন ঝামেলায় ঘেরা হয়ে যায়। 1. বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে, তবেই পূর্ণ ফল পাওয়া যাবে। এটি একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ, তাই এটি শুধুমাত্র একটি পরিষ্কার এবং পবিত্র স্থানে রাখুন। 2. মাটিতে রেখে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন না। এর জন্য পুজোর চৌকি বা কাঠের তৈরি স্ট্যান্ড ব্যবহার করুন। এছাড়াও গীতাকে লাল কাপড়ে বেঁধে রাখুন। 3. স্নান না করে নোংরা হাতে বা মাসিকের সময় গীতা স্পর্শ করবেন না। এই কাজ করলে মানসিক ও আর্থিক চাপ শুরু হয়। 4. গীতা পাঠ শুরু করার আগে ভগবান গণেশ ও শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। 5. আপনি দিনের যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন, তবে আপনি যদি একটি অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে ছেড়ে দেবেন না। পুরো অধ্যায় পড়ে তবেই উঠুন। গীতা বাড়িতে থাকলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন। নমস্কার।